আলহামদুলিল্লাহ মাননীয় বিচারপতি যে রায় দিয়েছেন সেই রায়ের প্রতি আমি সম্পূর্ণ সন্তুষ্ট এবং আমাদের প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছিলেন সেই সময়ের ভিতরে আমি আমার মেয়ের বিচার পেয়েছি। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিচারপতি এবং পুলিশ প্রশাসনের যে সহায়তা, তারা প্রতিটা টিম এবং মিডিয়া এবং বাংলাদেশের সর্বজনসাধারণ তারা যে আমার পরিবারকে আমার রামিসার সুষ্ঠু বিচার পাওয়ার জন্য যে সাহায্য সহযোগিতা আমাদেরকে মনোবল দিয়েছেন, তার জন্য আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাচ্ছি এবং পরবর্তী রায় আমি কার্যকর চাই। বাবা কিন্তু অটো গাড়িতে চলে যাচ্ছেন এবং রায় সন্তুষ্ট তারপরে দর্শকদের ইচ্ছা জাগে যাতে এই অপরাধ করার জন্য তাদের মনে এই ইচ্ছাটা না আসে যে আমি এই অপরাধটা করব। কারণ যখন আমি অপরাধের শাস্তিটা দেখব প্রচণ্ড এফেক্টিভ, আমরা ওই অপরাধটা করতে যাব না। আমাদের যে নৈতিকতা, আমাদের যে নৈতিক দিক থেকে আমরা যে মানুষ, আমাদের এইগুলা ধর্মীয় বলেন, সামাজিক, ধর্মীয় সকল নৈতিকতা আমাদের বাড়াতে হবে যাতে আমরা এই অপরাধের দিকে আমরা নাই যাই। আর এরকম দৃষ্টান্তমূলক শাস্তি আরও হওয়া উচিত যাতে আমাদের এই অপরাধপ্রবণ মন যাতে আমাদের আর না হয়। আচ্ছা, দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক সময় হচ্ছে ধর্ষণের সাজা ফাঁসি হলেও দেখা যাচ্ছে কার্যকর হতে অনেক বিলম্ব হয় বা হয় না। তো সেই ক্ষেত্রে আজকে রামিসার যে হত্যার যে রায় হলো, এটা কতদিনের ভিতর কার্যকর হবে বলে ধারণা করছে? আসলে যখন আমরা ট্রাইব্যুনাল একটা রায় হয় বা নিম্ন আদালতে কোনো রায় হয়, সেই রায়টা কার্যকর করার জন্য আমাদের মহামান্য আপিল বিভাগের অনুমতি লাগে। এখন যদি রামিসা হত্যা মামলায় যদি অন্যান্য হত্যা মামলায় যদি কেউ আসামির পক্ষে আপিল করে রাষ্ট্রের কাছে, তখন কিন্তু এই মামলার যে আসামি, রাষ্ট্র কিন্তু নিউট্রাল এবং একটা আসামির কিন্তু একটা রাইটস, এটা যে সে আদালতে রাষ্ট্রের কাছে সে যাবে, এটা তার একটা মৌলিক অধিকার, তার অধিকার, একটা সাংবিধানিক অধিকার তার। সো আমরা যখন যাই আদালতে, আমরা যখন উচ্চ আদালতে যাই, তখন সেই আপিলটা নিষ্পত্তি হতে একটা সময়ের প্রয়োজন হয়। ওই নিষ্পত্তি হলে অবশ্যই কিন্তু রায় কার্যকর হয়। আপনি যেটা বলেন যে হয় না, এটা ভুল, আসলে রায় কার্যকর হয়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় ফাঁসির আসামি যাবজ্জীবন হয়ে যায়, কিন্তু রায় আবার অনেক সময় দেখা যায় নিম্ন আদালতের রায়টাই কিন্তু উচ্চ আদালতে স্থির থাকে, রায় অবশ্যই হয়। আর রামিসার ব্যাপারটা যেহেতু এটা একটা চাঞ্চল্যকর হত্যা মামলা এবং একটা নৃশংস হত্যা মামলা, আমি মনে করি আমাদের যিনি মাহবুদ্দিন খোকন স্যার ছিলেন, উনি কিছুদিন আগে ওনার ব্রিফ দেখলাম আমি, উনি বলেছেন যে উচ্চ আদালতেও একটা বেঞ্চ তৈরি করা যেখানে এইসব চাঞ্চল্যকর মামলাগুলার স্পিডিট আপিল নিষ্পত্তি হওয়ার জন্য। আমি আশা করি এই মামলাটি অন্যান্য মামলা থেকে আলাদা, কারণ এই মামলাটি আমি মনে করি উচ্চ আদালতে একটা প্রেসিডেন্স হিসেবে থাকবে অন্যান্য অপরাধীর বিচারের ক্ষেত্রে। সেজন্য এই মামলার দ্রুত একটা রায় কার্যকর হবে, এই আশায় আমি আদালতের কাছে রাখি। আরে ভাই সরি না
मेरा ऊपर जाओ, मेरा ऊपर जाओ, मेरा ऊपर जाओ।